আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এটা কি আদৌ একটা গণতান্ত্রিক দেশ? এটা কি কোথায় বসবাস করছে দেখেই তো আমাদের আগামী দিনে আরো এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। পসিবল ছিল না, আগে পসিবল ছিল না, এখন আছে। ইট পড়ে রয়েছে এখানে, জুতোর পড়ে রয়েছে এবং ইটের এই বৃষ্টির যে বিভিন্ন চিহ্ন, সেই চিহ্নগুলি পাক সার্কাসের বেশ কিছু জায়গায় পড়ে রয়েছে, তবে অতি সামান্য। কালকে যে ঘটনাটা হয়েছে ওটা হওয়া উচিত নয়, যে ঘটনাটা হয়েছে ওটা হওয়া উচিত নয়। এজিটেশন সবাই করতে পারে, এজিটেশনের নামে কিন্তু ভিড় ছুড়বেন, পাথর মারবেন, ও তো ঠিক নেই না। পুলিশের ভুল আছে। হ্যাঁ, এসেছিলাম, তখন এখানে দাঁড়াতে পারতাম না, এখানে বসতেই পারতাম না, লোক বসতেই দেখতো না। এখানে বসতে দিত না। না, একটু গরমের মধ্যে একটু ঠান্ডা একটু বসে আছি, এখানে 1 মিনিট করে এখানে যে দাঁড়িয়ে আছি না, এখানকার লোক যেটা দোকানওয়ালা লোক আছে না, সব হাই হাড়া 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 হাড়া, কেন? বাস এমনি। পুলিশের ওপর করা হয়েছে, তার আগে তো দেখলাম সাধারণ মানুষের এত মানুষকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। তা সেই বেনাগরিক করে দেওয়া হচ্ছে এবং তাদের যেসব সামাজিক সুরক্ষা বা যেগুলো আছে সেগুলোকেও তাদের বঞ্চিত করা হচ্ছে। 2 মাসের পার্থক্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাক সার্কাসে। আমি চিনতে পারছি না এটা পাক সার্কাস, এবং এই পাক সার্কাসের চিত্রটা কয়েকদিনে 4 মের পর অনেকটাই পাল্টেছে। আমার পায়ের কাছে যে জুতো পড়ে রয়েছে, রাস্তার কিছুটা দূরে যে জুতোগুলি পড়ে রয়েছে, সেটা দেখে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এটা পাক সার্কাস। গতকালের যে জনস্রোত, যে জনরোষ হয়েছিল পাক সার্কাসের এই 7 পয়েন্টে, তার বেশ কিছু চিত্র দেখাবো। আমি শুভদীপকে বলবো দেখাতে। একে একে করে ইট বৃষ্টি গতকাল হয়েছিল, সেই ইট পড়ে রয়েছে এখানে, জুতোর পড়ে রয়েছে এবং ইটের এই বৃষ্টির যে বিভিন্ন চিহ্ন, সেই চিহ্নগুলি পাক সার্কাসের বেশ কিছু জায়গায় পড়ে রয়েছে, তবে অতি সামান্য। যা 15 বছরে তৃণমূল কংগ্রেসের যে শাসন, সেই শাসনটা এই যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু কেউ ভাবতে পারেনি। কালকে কি অশান্তি তো দেখেছেন, আজকে সকাল থেকে পুরো চিত্রটাই পাল্টে গেছে। হ্যাঁ, কালকে তো এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটা, এই ক্ষোভটা দেখাচ্ছিলেন, কিন্তু তারপর এখানে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে পুলিশের গাড়ি এবং র্যাফ দিয়ে অঞ্চলটাকে ঘিরে ফেলেছে। এই যদি অবস্থা হয় একটা গণতান্ত্রিক দেশে, কিছু মানুষ তাদের ক্ষোভগুলো জানিয়েছে, তার পরবর্তীকালে তাদের যদি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এইভাবে কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশের ফোর্স দিয়ে ঘিরে ফেলতে হয়, তাদের মত প্রকাশের অধিকারটাকে এইভাবে গলার টিপে ধরার এই পদ্ধতি হয়, এটা কি আদৌ একটা গণতান্ত্রিক দেশ? এটা কি কোথায় বসবাস করছে দেখেই তো আমাদের আগামী দিনে আরো এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সেটা ভেবেই। পুলিশের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে, পুলিশের উপরে পাল্টা ইট বৃষ্টি করা হয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? পুলিশের ওপর করা হয়েছে, তার আগে তো দেখলাম সাধারণ মানুষের এত মানুষকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। তা সেই বেনাগরিক করে দেওয়া হচ্ছে এবং তাদের যেসব সামাজিক সুরক্ষা বা যেগুলো আছে সেগুলোকেও তাদের বঞ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষের তো একটা আপনার সাথে কথা বলছি, তখন আমি শুভদীপকে দেখাতে বলবো, স্কুটিতে যাচ্ছেন 3 জন হেলমেট ছাড়া। কি বলবেন? হেলমেট যারা রয়েছে তাদের হেলমেটের জন্য যেটা পদ্ধতিগত ভুল হলে যা যা করার সেটা করা হোক না, এটাতে তো কোনো আপত্তি নেই। কিন্তু সেই হেলমেটটা যদি এইরকম হয় যে শুধুমাত্র একটা সম্প্রদায়ের ওপরেই সেই আইন কানুনগুলো চাপানো হচ্ছে, তাহলে সেটাতে সমস্যা তো আছে। আপনারা কিন্তু কোন সম্প্রদায়ের ছিল আমরা জানি না, তবে 3 জন বসেছিল। হ্যাঁ, 3 জন, এটাতে যা আইনগতভাবে যেভাবে লঙ্ঘন হচ্ছে সেটা তো করাই উচিত। আমি বাড়িতে ছিলাম। এই অশান্তির জন্য? না না, রোববারে চালাই না। আজকে সকাল থেকে কিছু দেখতে পাচ্ছেন? না, শান্ত।
সকাল থেকে পাক সার্কাস অনেকটাই শান্ত রয়েছে। কি পরিস্থিতি দাদা? কালকে তো অশান্তির জন্য রাস্তাঘাট এখানে বন্ধ ছিল 7 পয়েন্ট, আজকে কি কি দেখছেন? নর্মাল আছে। নরমাল আছে, হ্যাঁ 24 ঘন্টাতেই নরমাল। না 2 ঘন্টার মধ্যে নর্মাল হয়ে গেছিল। 24 ঘন্টা কি পুলিশের অ্যাকশন আগে কখনো দেখেছেন এত তথ্য? হ্যাঁ অনেকবার হয়েছে। এটা নিয়ে নতুন কিছু হয়নি, কিন্তু কালকে যে ঘটনাটা হয়েছে ওটা হওয়া উচিত নয়। এজিটেশন সবাই করতে পারে, এজিটেশনের নামে কিন্তু ঢিল ছুড়বেন, পাথর মারবেন, ও তো ঠিক নেই না। পুলিশের ভুল আছে, ভুল বোথ সাইড আছে, ওয়ান সাইড ভুল নেই। আগে পুলিশ। আপনি ছিলেন? হ্যাঁ আমি এখানে বসেছিলাম। কি দেখলেন? কটা নাগাদ শুরু হয়েছে? দুটোর সময়। দুটোর সময় কি দেখলেন প্রথমে কি ওখানে নর্মাল এজিটেশন চলছিল, চলতে চলতে হঠাৎ দেখছি ঢিল। তো পরে জানতে পেলাম যে ওদিক থেকে একটা পুরো লোক, মানে খুবই ভিড়, ওরা এসে হঠাৎ ঢিল দিয়ে আরম্ভ করলো। তারপর পুলিশ অ্যাকশন নিল, যেরকম হয় স্বাভাবিক 1-2 ঘন্টার মধ্যে পুরো নর্মাল হয়ে গেছে। কিছু দেখতে পারেন? আজকে কিছু হয়নি, তো দেখবো। শুধু এখানে সিএম এসেছিলেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন, বাকি সকাল থেকে শান্তই রয়েছে। সকাল থেকে নয়, গতকালই 2টো নাগাদ যখন এই ঘটনা ঘটে তার 2 ঘন্টার মধ্যে সেই পাক সার্কাস এলাকা একদম শান্ত হয়ে যায়। পাক সার্কাসের অন্যরকম চিত্র, পুলিশের তৎপরতা দেখলাম। ট্রাফিক পুলিশ, তারা গাড়ি ধরছে, নিয়ম ভাঙলেই তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, তাদের কেস দেওয়া হচ্ছে। তবে হেলমেট ছাড়া যারা বাইক নিয়ে, কালকে টিভি দেখেছিলেন, এখানে খুব উত্তেজনা ছিল, ইট বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ এখন তো ঠান্ডা, মোটামুটি এখন ঠান্ডা আছে। মানে পসিবিলিটি কি ছিল, মানে পাক সার্কাসে একটা অশান্তি, সেটা 24 ঘন্টার মধ্যে ঠান্ডা? পসিবল ছিল না, আগে পসিবল ছিল না, এখন আছে। এখন আছে। খুশি রয়েছেন এই অনেক সময়তে? অনেক অনেক খুশি আছে। অনেক খুশি রয়েছেন। আগে এসেছেন পাক সার্কাসে? হ্যাঁ বহুতবার এসেছি। কতবার এসেছেন? হাজারো বার এসেছি। 11 বার এসেছেন। মানে আগের সরকার যখন ছিল তখন কবে এসেছিলেন? আগের সরকার কথা বললো না দিদি ভাই। কেন? এখন আগের সরকার যা ছিল আর এখন সরকারে অনেক 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 পার্থক্য। হ্যাঁ। আচ্ছা, তখনও তো এসেছেন যখন আগের সরকার ছিল? হ্যাঁ এসেছিলাম। তখন এখানে দাঁড়াতে পারতাম না, এখানে বসতেই পারতাম না, লোক বসতেই দিত না এখানে। এখানে বসতে দিত না? না, একটু গরমের মধ্যে একটু ঠান্ডা একটু বসে আছি, এখানে 1 মিনিট করো, এখানে যে দাঁড়িয়ে আছি না, এখানকার লোক যেটা দোকানওয়ালা লোক আছে না, সব হাই হাড়া 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 হাড়া। কেন? বাস এমনি 1 মিনিট কোথাও দাঁড়াতে দিয়েছে, গরমের মধ্যে এখানে বসে আছি, 1 মিনিট কোথাও দাঁড়াবো কোনো জায়গায় পাচ্ছিলাম। এখন দাঁড়াতে পারছেন? এখন দাঁড়াতে পারছি, এই তো দাঁড়িয়ে আছে, 5 থেকে 7 মিনিট হয়ে গেল। আচ্ছা, আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন, বাইকও যাচ্ছে এখানে। আগে তো হেলমেটের কোনো বালাই ছিল না, এখানে ফেস টুপি মানে হেলমেট। এখন হেলমেট মাস্ট আছে। আগে যা ছিল সেটা কথা ভুলে যান, এখন হেলমেট না পরলে গাড়ি সিজ হয়ে যাবে। আচ্ছা, আজকে তো দাঁড়িয়ে আছেন এখানে, 5 মিনিট হলো গাড়ি নিয়ে বসে রয়েছেন, কেউ বলেছে গাড়ি সরানোর কথা? না, কেউ বলেনি, এখন কেউ বলেনি। মানে সাহস পাচ্ছে না নাকি সিস্টেমটাই চেঞ্জ? এটা আমি কিছু, সিস্টেম তো চেঞ্জ হয়েছেই, সিস্টেমটা তো অনেক কিছু চেঞ্জ হয়ে, এখন তো 10 দিন হলো, আরও কিছুদিন যেতে দিন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে যিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কর্মসূত্রে এখানে আসেন, আপনি এখানেই কত বছর কাজ করছেন? ना हमको ना मालूम है, हम नहीं जानते। आप कितने साल से आप काम करते हैं? 1 साल से। 1 साल से। कल यहाँ पर जो परिस्थिति हुआ था, कल तो संडे था, आपका तो होटल में बहुत ज़्यादा भीड़ होता है संडे में। भीड़ तो होता है, मगर कल कितना नुकसान हुआ था? अब ये नहीं जानते हैं, हम कहाँ से जानेंगे। हम आज कुछ हुआ है? आज कुछ हुआ? आज कुछ नहीं हुआ, पूरा ठंडा शांत है। पूरा शांत है। আজকে সকাল থেকে অনেকটাই শান্ত। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেবো। দিদি, এখানকার কি স্থানীয় আপনি? আচ্ছা, কালকে টিভি দেখেছিলেন, এখানে খুব উত্তেজনা ছিল, ইট বৃষ্টি হচ্ছিল, দেখেননি? আজকে এসে কিছু দেখতে পাচ্ছেন, কোনো অশান্তি বা কিছু? না, এখন দেখতে পাই না সেরকম কিছু দেখতে পাচ্ছি না, সেরকম কিছু দেখতে পাই। কালকে শুনেছিলেন কালকে এখানে খুব অশান্তি ছিল, ইট বৃষ্টি হচ্ছিল? সেরকম কিছু শুনিনি, আমার টিভি আসলে কাল টিভি দেখা হয়নি, যার কারণে কি শুনতে পাইনি। আজকে শান্ত শান্ত আছে। শুভেন্দু অধিকারী বলেছেন তিনি পুলিশ মন্ত্রী, পুলিশের গায়ে যদি হাত দেওয়া হয় তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে এবং অ্যাকশন নেওয়া হবে, এবং সেই অ্যাকশন ইতিমধ্যে 40 জনকে মাস্টার মাইন্ড সহকারে এই পাক সার্কাসের যে গতকালের তাণ্ডব, সেই তাণ্ডব যারা ঘটিয়েছিলেন তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হয়েছে। পাক সার্কাস দেখাতে বলবো শুভদীপকে, যে পাক সার্কাসের চিত্র দেখাতে বলবো। রাতারাতি পরিবর্তন পাক সার্কাসের, হেলমেট চলে এসেছে, ফেস টুপির বদলে হেলমেট চলে এসেছে পাক সার্কাসে। এই পাক সার্কাসে একটা সময় ট্রাফিক পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। কোথাও গিয়ে এই বাংলায় বুলডোজার, এই বাংলায়
ফেস টুপির পরিবর্তে হেলমেট, সব কিছু যেন উত্তরপ্রদেশের মডেল বাংলায় প্রতিস্থাপিত হয়েছে, তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক শপথ গ্রহণের দিন শুভেন্দু অধিকারীর গায়ে 9ই মে শুভেন্দু অধিকারীর গলায় যে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন যোগী আদিত্যনাথ, কোথাও কি শুভেন্দু অধিকারী সেই দায়িত্বভার নিয়েছেন এবং উত্তরবঙ্গের যে মডেল, সেই উত্তরপ্রদেশের যে মডেল, সেই উত্তরপ্রদেশের মডেলেই কি হাঁটছে? আমি দেখাতে বলবো, রাস্তায় যারা যাচ্ছেন তাদের মাথায় ফেস টুপির পরিবর্তে হেলমেট চলে এসেছে। এই রাস্তাতে যে সময় পাক সার্কাসে পুলিশ নামতে ভয় পেতেন, সেই পাক সার্কাসে 40 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাতারাতি পাক সার্কাসের পরিবর্তন। দাদার বাড়ি কি এখানেই? কালকে এখানে ঝামেলা হয়েছিল, দেখেছেন তো টিভিতে। এই রাতারাতি ঠান্ডা হয়ে যাওয়া, এটা কল্পনা করেছিলেন যে পাক সার্কাসে একটা অশান্তি হবে, রাতারাতি ঠান্ডা হয়ে যাবে? जी ভালো হয়েছে। ভালো হয়েছে। হেলমেট দেখতে পাচ্ছি, আগে ফেস টুপি দেখতে পেতাম। মানুষের সেফটিটা সামনে এসেছে। খুশি আপনারা পরিবর্তনে? হ্যাঁ খুশি। গতকাল যে চিত্র আমরা দেখেছিলাম পাক সার্কাসে, রাতারাতি সেই চিত্রের পরিবর্তন এবং এই যে পুলিশের যে নিষ্ক্রিয়তা থেকে সক্রিয় এবং অ্যাকশন মোডে যে রাজ্য পুলিশ, সেই অ্যাকশন মোডটাকে পাক সার্কাসের যে জনগণরা রয়েছে তারাও কোথাও গিয়ে মাথা পেতে নিয়েছেন। নেই, ভিতরে যাবার রাস্তা নেই। এই চোর সরকার, একদম 2 নম্বরী সরকার, পদার্থ সরকার। এলাকা রাস্তা কেটে জঙ্গল কেটে ঢুকতে হবে হসপিটালে। মানে নিজেদের জীবনের কোনো ভয় নেই, যাতে আমাদের লোকটাকে বাঁচাতে পারে। সেই ওয়ালসে নিয়ে গিয়ে তবে হলো, আবার ওখানে গিয়ে বললে সঙ্গে সঙ্গে আমার আইসু রে করতে হবে। পরিষ্কার করছে নিজের হাতে, দিলীপ সিং দেখতেই পাচ্ছ। আবার কথা বলার চেষ্টাও করবো, কিন্তু যে জঙ্গল, সেই জঙ্গল পরিষ্কার করে এই যে কোয়ার্টারগুলো রয়েছে। এই সরকার যদি থাকতো, মানুষ এবার কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করে মেরে দিত, যা পরিস্থিতি। সন্ধ্যার পর থেকেই এখানে বাংলা মদ, গ্যাজা, 5 রকম ছেলেরা জড়ো হয়ে এখানে একটা আসর তৈরি হয়। সেই আসরটা আমরা চাইছি না, আমরা তো মেয়ে ছেলেরা সব। হ্যাঁ, এটা শুধু তৈরি হয়েছে, কিন্তু কোনোদিন ডাক্তার তো নেই, যাবে কি? সে আবার জঙ্গলই হয়ে গেল, একটা ফরফিট হয়ে গেল পুরো টাকাটা। হয়তো লাখ লাখ টাকা এখান থেকে স্লিপ করা হয়েছে,
সে লাখ লাখ টাকা তাদের পকেটে চলে গেছে। 6 বিঘের জায়গা, কোনো বেড নেই, কোনো ডাক্তার নেই। একটা ডাক্তার ম্যাডাম আছে, সে 3 ঘন্টা উনি থাকেন। আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন 2টো অবধি আমার কাজ। আমি বলছি তাহলে এই যে পরিস্থিতি আছে সেটা আপনি কোনোদিন বলেননি। উনি বলেছেন মেম্বার অফ সেক্রেটারি আছেন, প্রাক্তন এমএলএ, ওনাকে বহুবার বলা হয়েছে, ভিডিও কাছে বলা হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, কেউ আসেননি। রুমে রাখা আছে, তাহলে ট্রিটমেন্ট সেবা পাবে কোথা থেকে? তার মানে কত কোটি টাকার এখানে ঘোটালা। আজকে একদম সকাল সকাল ঘুরতে ঘুরতে চাপসরা স্বাস্থ্যকেন্দ্রে এসে পৌঁছালেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। দাদা কি দেখলেন? দেখলাম একেবারে কি সত্যিকারে, আমি যেটা সেদিন 3 দিন আগে বললাম কি কুকুরের জন্য এসি ঘর মানুষ মরছেন, আজকে সেটা প্রমাণ হলো। আশেপাশে একদম লাগবা 1.5 কিলোমিটার দূরত্ব নয়, এসি ঘর কুকুরের জন্য করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের জন্য যে স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক কেন্দ্রটা আমাদের চাপসারায়, সেটা পুরোটা একেবারে বন্ধ। কোনো বেড নেই, কোনো ডাক্তার নেই। একটা ডাক্তার ম্যাডাম আছে, সে 3 ঘন্টা উনি থাকেন। আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন 2টো অবধি আমার কাজ। আমি বলছি তাহলে এই যে পরিস্থিতি আছে সেটা আপনি কোনোদিন বলেননি। উনি বলেছেন মেম্বার অফ সেক্রেটারি আছেন, প্রাক্তন এমএলএ, ওনাকে বহুবার বলা হয়েছে, ভিডিও কাছে বলা হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, কেউ আসেননি। এখানকার পেশেন্ট কত পেশেন্ট প্রাণ হারিয়েছেন। যদি আমরা তদন্ত করতে যাই, এলাকার অনেক মানুষকে এরকম পাবো তারা পরিষেবা না পেয়ে প্রাণ হারিয়েছেন। আজকে 2টোর পর এখানে এলে কাউকে পাওয়া যায় না। দিদিরা যেরকম বলছেন, এখানে কি হয় দিদি বলুন তো? মদ আর গাঁজা এখানে মানে সব 6টা বাজলে যে তখন এবার দেখা যাবে সব মদ খাওয়া বাদে সব মানে প্রত্যেকটা এখানে শুরু হয়ে যায়। চিকিৎসা পান? চিকিৎসা এখানে কোনো বলতে কিছু কিছু পাওয়া যায় না। 2টো বাজলে তো কোনো কিছু পাওয়া যায় না। এমনকি কোনো কারো হঠাৎ কিছু হয়ে গেলেও তাকে কিছু, এমনকি এখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত একটাও কিছু নেই যে অ্যাম্বুলেন্স যে মানে পাওয়া যাবে যে রুগীকে নিয়ে আমরা ছুটতে পারবো। হয় শ্রীরামপুর, নয়তো আমাদের সেই চুচুড়া নিজেদের পয়সা থাকলে তবে, আর নয়তো চোখের সামনে দেখতে হবে। বাড়িতে যদি গাড়ি থাকে সেই ব্যবস্থা করে আমাদের ছুটতে হবে। যেমন আমার হাজবেন্ডের যখন সুগার ফল্ট হয়েছিল, তো এখানটার মধ্যে আমি কাউকে পাইনি, সবার পায়ে ধরেছি যে জাস্ট আমাদের লোকটাকে একটুখানি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানের মধ্যে আমি কাউকে কোনোদিন খুঁজে পাইনি। আমার ভাই ছিল গাড়িটা নিয়ে, তবে সে ছিল আমার একটা মানে শাশুড়ি, আমার একটা দেওর, আমার দেওর আর আমার ভাই আমাদের লোকটাকে নিয়ে ছুটছে। মানে নিজেদের জীবনের কোনো ভয় নেই যাতে আমাদের লোকটাকে বাঁচাতে পারে। সেই ওয়ালসে নিয়ে গিয়ে তবে হলো, আবার ওখানে গিয়ে বললে সঙ্গে সঙ্গে আমার আইসিইউ রে করতে হবে। তো ওখানকার লোককে ধরে তবে আমি করি। কিন্তু এখানে যদি আমার অ্যাম্বুলেন্সে থাকতো, না কোনো কিছু পাই না। অর্থাৎ এইখানে সন্ধ্যের পর থেকেই যে সমাজ বিরোধীদের আতুরঘর তা কিন্তু বোঝা গেল। কি চলে সন্ধ্যের পর থেকে? সন্ধ্যার পর থেকেই এখানে বাংলা মদ, গ্যাজা, 5 রকম ছেলেরা জড়ো হয়ে এখানে একটা আসর তৈরি হয়। সেই আসরটা আমরা চাইছি না। আমরা তো মেয়ে ছেলেরা সব, হ্যাঁ। এই যে স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার কোটা, কিন্তু ঢোকার রাস্তাটা কোথায় দেখতে পাচ্ছি না। এটা তো তখন এটা শুধু তৈরি হয়েছে, এটা শুধু তৈরি হয়েছে, কিন্তু কোনোদিন ডাক্তার তো নেই, যাবে কি? সে আবার জঙ্গলি হয়ে গেল, একটা ফরফিট হয়ে গেল। পুরো টাকাটা হয়তো লাখ লাখ টাকা এখান থেকে স্লিপ করা হয়েছে, সে লাখ লাখ টাকা তাদের পকেটে চলে গেছে। 6 বিঘের জায়গা, এই জায়গাটাকে শুধু মদ মাতালি করার জন্য সরকার ছেড়ে রেখেছে। কোনো ব্যবস্থা নেই, একেবারে হসপিটালটা বন্ধ। তৈরি হয়েছে কিন্তু রাস্তা কোথায়? রাস্তা নেই, কিছু নেই, তো সব তো চারিদিকে জঙ্গল, রাস্তা পাবে কোথায়? এ তো পুরো জঙ্গল, এখানে তো পুরো দুষ্কৃতীরা বসেন 6টার পর। রাস্তা কোথায় পাবেন? এ তো সরকার তো অপদার্থ সরকার ছিল, মমতা ব্যানার্জি সরকার। তাদের তো এমএলএ এর সেই পরিস্থিতি, প্রাক্তন এমএলএ তো দেখেছো, কুকুরের জন্যই ব্যবস্থা হবে। মানুষকে ওনারা তো কুকুর থেকেও বেশি মানে নিচে স্তরে চলে গেছেন মানুষ। এই সরকার যা করে গেছে, এই সরকার যদি থাকতো, মানুষ এবার কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করে মেরে দিত। যা পরিস্থিতি হয়েছে, তো স্বাস্থ্য ব্যবস্থা শেষ করে দিয়ে মানুষের প্রাণে মেরে দেওয়ার প্রকল্প হতো। কিন্তু এটা কিছুতে কিন্তু মেনে নেওয়া যাবে না। যাই হোক, এটা কিন্তু আমি তদন্ত করাবো। এই যে ঘরটা যখন করা হয়েছে, নিশ্চয়ই দেখানো হয়েছে, এতগুলো ডাক্তার আছে, অনেকগুলো বাড়ি হয়েছে। এই যে বাড়িগুলো হয়েছে শুধু টাকা তোলার জন্য, প্রত্যেকটা বাড়ি এখনো ভেঙে পড়ছে। দেখুন এই যে পুরো ক্রেক হয়ে গেছে, আবার ওখানে জঙ্গল। এই পুরো 6 বিঘেটাই ওই 2টো রুম, মাত্র 2টো রুম এরকম পড়ে আছে। কি বলছেন দিদি? ঘর ভেঙে চলে গেছে, ফিনি কাগজ দিয়ে আছে, টিন দিয়ে আছে। আমাদের এখানকার লোক দেখে। অর্থাৎ এই যে 6 বিঘা জায়গার উপর তৈরি হয়েছে চাপসরা স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে কেবলমাত্র 2টো রুম খোলা আছে। সেইখানে সকাল থেকে 2টো অবধি চিকিৎসা মিললেও তারপর থেকেই থাকে না ডাক্তার, পাওয়া যায় না কোনো রকমের চিকিৎসা। এবং এই যে বিল্ডিং গুলো রয়েছে তা অথৈবচ অবস্থা, জঙ্গলে ঘেরা। সন্ধ্যের পর থেকে মানুষ ঢুকতে পারে না। এতদিন সমাজ বিরোধীদের আড্ডা ছিল এই চাপসরা স্বাস্থ্যকেন্দ্র,
এমনটাই জানাচ্ছেন এবং সেই অভিযোগ পেয়ে দিলীপ সিং তিনি আজকে আছেন, ঘুরে দেখেন এবং তারপর থেকে কিন্তু সাধারণ মানুষরা তাকে ঘিরে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু করেন এবং তিনি এখন একদম জঙ্গল সাফ করে নামবেন, রাস্তা তৈরি করতে যাবেন তিনি, কারণ যাওয়ার রাস্তা নেই। স্বাস্থ্যকেন্দ্র আছে ঠিকই, কিন্তু যাওয়ার রাস্তা নেই, তাই জন্য নিজে কাস্তে হাতে তুলে নিয়ে জঙ্গল সাফ করছেন যাতে যাওয়ার রাস্তা করতে পারেন। এই ছবি দেখাচ্ছি সরাসরি। দাদা কাস্তে হাতে কেন হঠাৎ করে? এই যে রাস্তা নেই, ভিতরে যাবার রাস্তা নেই। এই চোর সরকার, একদম 2 নম্বর সরকার, অপদার্থ সরকার। এই এলাকা রাস্তা কেটে মানে জঙ্গল কেটে ঢুকতে হবে হসপিটালে। হ্যাঁ, মানুষকে মেরে দেওয়া, মানুষকে তো মেরেছে এই সরকার। আমাদের নিজের কাস্তে দিয়ে কেটে ঢুকতে হচ্ছে হসপিটালে। এই হচ্ছে কেন ঘরটা করা হয়েছে, নিজে দেখতে হচ্ছে, নিজে হাত থেকে কাটতে হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের সরকার ছিল? এটা আমাকে নিজে কেটে ঢুকতে হবে ভিতরে, জায়গা নেই, রাস্তা নেই। এত বড় ঘর করা হয়েছে, ডাক্তারদের জন্য ডাক্তার নেই, কেউ নেই, তাই আমাকে এখানে নিজে কেটে ঢুকতে হচ্ছে। কি অবস্থা দেখুন, এখানে পুরো ঢুকার জায়গা ছিল, কেটেই ঢুকবো, কিন্তু ঢুকবো আমি আজকে। অর্থাৎ তিনি কাস্তে হাতে কাটছেন জঙ্গল এবং তারপরেই কিন্তু ঢুকবে, এমনটাই জানাচ্ছেন তিনি। চাপসরা থেকে প্রীতম সাধুকর, বাংলা হান্ট।